এই ফিলটা মণ্ডপে আসলে সম্পূর্ণ মণ্ডপ ধীরে ধীরে ভিতরের অংশটাতে যে মণ্ডপ গড়ে উঠেছে ভূমি থেকে অনেকটা উপরে, বুঝতে পারছো? মায়ের মুখটা দেখো, অনেকগুলি মোমবাতি একসাথে জ্বলছে। আলো আধারিতে 2024-এর মণ্ডপ প্রস্তুতি শুরু করলাম। কোন প্যান্ডেল থেকে শুরু করলাম? তালা প্রত্যয়। তালা প্রত্যয় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি। প্রিভিউ শো তালা প্রত্যয় হচ্ছে, সেই প্রিভিউ শো তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো 2024-এর মণ্ডপ কীভাবে সেজে উঠেছে দেখা যাক। 2024-এর মণ্ডপের প্রস্তুতি আমি কিছুদিন আগে অল্প করে দেখিয়েছিলাম তোমাদের, আর এবার আজ দেখাচ্ছি সম্পূর্ণ মণ্ডপ, যদিও এখনও কিছুটা কাজ এখানে হচ্ছে। তালা প্রত্যয়ের নাম এখানে লেখা রয়েছে, টোটাল আয়রনের এখানে এই শিটগুলোতে এই মুহূর্তে কাজ চলছে। একদম এন্ট্রি করার সময়টাতে যেই জায়গাটা আমি এই মুহূর্তে রয়েছি সেটা ঠিক এরকমটা রয়েছে। ধীরে ধীরে ভিতরের অংশটাতে যাব এবং এখানে আমরা জানি তালা প্রত্যয়তে এই যে আবহ, সেই আবহ একটা আলাদাই কাজ করে, মানে পরিবেশটাকেই আলাদা করে তোলে। এই সাইডের যে অংশগুলো এখানে টোটাল এই আয়রনের স্ট্রাকচার দিয়ে টোটাল যে মণ্ডপ, সে মণ্ডপ গড়ে উঠেছে। তুমি যত সামনের দিকে এগোবে ততই যেন তুমি হারিয়ে যাবে এই মণ্ডপের মধ্যে। এখান থেকে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এই জায়গাটাতে আমি আসলাম এই মুহূর্তে। এবার এই দিকের অংশটাতে আমি যাব। একটু এই ফ্রেমটা দেখাই তোমাদের, এই যে অংশটা, ওই যে বলছিলাম তোমাদের এখানকার পরিবেশটাকে বদলে ফেলেন শিল্পী সুশান্ত পাল। এখন আমি ভূমি থেকে অনেকটা ওপরে রয়েছে, কিন্তু অনেকটা ওপরে এই যে চিত্রটা, সেই চিত্রটা ধরা পড়ছে আমার ক্যামেরায়। আমরা লাস্ট ইয়ারও দেখেছিলাম শিল্পী সুশান্ত পাল আলো এবং ছায়াকে নিয়ে কিভাবে খেলেছিলেন। এবছরও কিন্তু খানিকটা আমি উপলব্ধি করতে পারছি কিছুটা ওপরের অংশ থেকে। এবার আমি নিচের অংশটাতে চলে যাব। আমি জানি না কতটা বোঝাতে পারছি। এই হচ্ছে নামার পথ, টোটালি অন্ধকার এই রাস্তা। আমরা জানি এবছরের যে থিম দ্য ভয়েড, এই অংশ থেকে আমি এই যে জালটা রয়েছে এই জালের ওপার থেকে খানিকটা দেখানোর চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে প্রতিমার অংশ। ঠিক পরবর্তী যে সার্কেলটা, সেই সার্কেলে আমি আসতেই এই প্রতিমা আরেকটুখানি পরিষ্কার হলো, অর্থাৎ আরেকটু মানে এই অ্যাঙ্গেল থেকে আরেকটুখানি দেখা গেল। চলে আসলাম মণ্ডপের মেইন যে অংশ, সেখানে আমি ব্যাকগ্রাউন্ডের তোমাদের এই নয়েজটা একটুখানি শুনতে বলবো। এই ব্যাকগ্রাউন্ড ভয়েসটা, মানে ভয়েস বলছি কেন, আমি বিজিএমটা তোমরা একটু শোনো, ফিল করো। তবে অবশ্যই এই ফিলটা মণ্ডপে আসলে তোমরা আরও বেশি ভালোভাবে করতে পারবে। এই ফিলটা এখানে বোঝা যাবে না। ঠিক এই জায়গাটাতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে অংশগুলো তোমরা দেখছো, এই যে ছোট 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 লাইট, সেই লাইট ছোট্টভাবে পড়ার ফলে এই জায়গাগুলো কিভাবে ফুটে তোলা হয়েছে সেটা নিশ্চয়ই খানিকটা বুঝতে পারছো। আমি সামনে যাব, সামনে গিয়ে এই জায়গাটাতে যাব, গিয়ে তোমাদেরকে আমার উপলব্ধি শেয়ার করব। তার আগে দেখাই এই অংশটা ভালোভাবে দেখো। এখানে অনেক এরকম জাল জাল অংশ রয়েছে, তার মধ্যে থেকে এই যে লাইটের বিচ্ছুরণ, সে লাইটের বিচ্ছুরণটা কিভাবে হচ্ছে এবং এই যে ব্যাপারটা করা হয়েছে, এটা তোমার চোখকে যেন তৃপ্তি দেবে। এই অংশটা এই মণ্ডপে ফিল করতে হবে, শুধুমাত্র ভিডিও দেখে তোমরা ফিল করতে পারবে না। এই মণ্ডপে এসে তোমাদের ফিল অবশ্যই করতে হবে। আমি যদি ক্যামেরা প্যান করাই, হালকা করে দেখাই তোমাদের, বিষয়টা খানিকটা এরকমটা। দ্য ভয়েড অর্থাৎ বিহীন, সেই বিহীন এবছর তালা প্রত্যয়ের থিম। রাইট নাও আমি একদম সামনে দাঁড়িয়ে রয়েছি মাতৃ প্রতিমা। এইরকম ধরনের মাতৃ প্রতিমা আমার মনে হয় তুমি অন্য কোথাও দেখোনি। মা দুর্গাকে এভাবে যেভাবে দেখানো হয়েছে, এই বিহীন অর্থাৎ দ্য ভয়েড, এই টোটাল এই যে থিমের মাধ্যমে এই যে দেখানো হয়েছে, আমার মনে হয় এই ভাবনাটা, এই যে দৃশ্যটা, বলা যেতে পারে এই টোটাল পরিবেশটা, এই পরিবেশে এসে এটাকে ফিল করতে হবে। আমি একটুখানি জাস্ট
জুম করে দেখানোর চেষ্টা করি বিষয়টা তোমাদের। মায়ের হাত 10 হাত কিভাবে রয়েছে বুঝতে পারছো? মায়ের মুখটা দেখো, অন্য রকমের করা হয়েছে, এরকম সচরাচর দেখতে পাওয়া যায় না। এবং লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী নিচের অংশটাতে মায়ের পাদুকা রয়েছে এবং অসুর, এই যে অসুরের অংশটা, এই হচ্ছে টালা প্রত্যয়ের এবছরের প্রতিমা। আমি যদি এই জায়গাটা একটুখানি তোমাদেরকে প্যান করে দেখাই, ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। আরো একটুখানি কাছে এসছি, এখান থেকে একটুখানি জুম করে তোমাদেরকে দেখাই। প্যান্ডেলের ভিতরে আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে এই প্রজেকশনের মাধ্যমে এখানে এই যে মোমবাতিগুলো জ্বালানো হয়েছে, এই মোমবাতিগুলো ভালো লাগলো। মানে এখানে একটি নয়, অনেকগুলি মোমবাতি একসাথে জ্বলছে এবং হাওয়া দিচ্ছে। মানে আমি বলছি যে সত্যিকারের হাওয়া নয়, আমি বলছি প্রজেকশনের মাধ্যমে যে জিনিসটা দেখানোর চেষ্টা করা হয়েছে, মোমবাতিটা হাওয়ায় নড়ছে, মানে আগুনটা নড়ছে, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। সেই জিনিসটা আমি জাস্ট এই ক্লিপসটার মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছুটা। এ দেখো এই অংশগুলো, এই যে তোমার, আমি জানি না কতটুকু বোঝাতে পারছি আমি, এই সামনের অংশটা যেটা একটু আগেই বললাম আমি, এই যে আলোর খেলাটা এখানে রয়েছে, চলছে এই ব্যাপারটা। মণ্ডপের বাইরের যে অংশটা অর্থাৎ রাস্তাটা, এই রাস্তার ওপরটা খানিকটা ঠিক এরকমটা, এখান থেকে মানুষজন যাতায়াত করছে। ওপরের অংশটা এইভাবে করা হয়েছে, মানে একদম খোলা আকাশ, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ধীরে ধীরে আমি এখন এক্সিট গেটের সামনে রয়েছি, টোটাল মণ্ডপ দেখলাম, অনুভব করলাম। অনুভব করো, তুমি এখানে এসে মণ্ডপটা অনুভব করো, এটুকুই বলবো। এই প্যান্ডেল ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব নয়, এটা হচ্ছে ব্যাপার। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।